তখন ছিল যে খুব শান্ত। আচ্ছা একটু বলা যাবে না? সরি। মাই নেম ইজ আনিসুর রহমান হিমেল। মাই নেম ইজ বৈশাখী আক্তার জেনি। আমি তাকে ছোটবেলা থেকেই চিনি, প্রতিবেশী টাইপের, বড় ভাই টাইপের। তো আমি যখন তাকে দেখছি সে মানে কুকুরদের অনেক যত্ন নিয়ে খাওয়াইতেছে, অনেক বেশি যত্ন করতেছে, মানে ওয়ান টাইপ অফ আমি তার উপরে ক্রাশ খেয়েছি যে ছেলেটা তো ভালো, সে পশু পাখিকে এত যত্ন করে, ডেফিনেটলি আমাকে সে মাথায় করে রাখবে, অনেক যত্ন করবে। আমি মেনলি ওর উপরে ক্রাশ খাইছি, আমি ওকে পছন্দ করছি, তো আমি ওকে ধানমন্ডি আসতে বলছি। সে আমাকে বলতেছে আই ডোন্ট লাইক দিস টাইপ অফ গার্ল, যারা বেশি কথা বলে, যারা বেশি লাফালাফি করে, আমি এরকম মেয়েদের পছন্দ করি না। তো আমি বলছি আমি এরকমই। তো সে আমি তখনই অ্যাটিটিউড ছিল না। আচ্ছা আচ্ছা আমি ইউ সেড ইট আই উইল ইমপ্রুভ। তখনই অ্যাটিটিউড ছিল না, এই অ্যাটিটিউড বিয়ের পরে আসছে। ঠিক আছে, এই অ্যাটিটিউড বিয়ের পরে আসছে। ঠিক আছে, এই অ্যাটিটিউড ছিলই না, তখন ছিল যে খুব শান্ত। আচ্ছা একটু বলা যাবে না? সরি। তো সে আমার মাথায় হাত দিয়ে বলতেছে ভালো থাইকো না। তো এর মধ্যে আমাদের সবকিছু শেষ, 1 বছর পর্যন্ত আমাদের কোনো নো 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 নো, এর মাঝখানে 2500 মিস কল আছে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এর মাঝখানে 1-1.5 হাজার টেক্সট আছে, যেগুলো শুধু এক পক্ষ থেকে ছিল। আমি তাকে কল দিতে দিতে সে অফিসে ছিল, আমি তার অফিসের সামনে একটা মল ছিল, এখানে দাঁড়ায় তারে কল দিছি। সে একবার কল ধরে আমার বলতেছে তুমি এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমার ভাইয়ারে ফোন দিয়ে তোমার এখান থেকে পাঠাই দিব নিয়ে, মানে তোমার ভাইরা সে ফোন দিবে। তো আমি একটা টাইমে আমি কাট হয়ে গেছি। আমি ঠিক আছে ফাইন, আমার এই ছেলের দরকার নেই। আমি কোনো সময় চাই না যে মানে এলাকার মধ্যে মানে বড় ভাই কোনোভাবে যদি আমাকে এটা আক্স করে ফেলে তুই আমার বোনের সাথে এভাবে, মানে এটা আমি চাই না, এই দিকটাতে চিন্তা আমি চুপ ছিলাম। বাট ব্যাপারটা কি, ওই ইরিটেশনটা সামহাউ ওটা আমার ওই অভ্যাসে পরিণত হয়ে গেছে। অ্যান্ড আই সিক্রেটলি ফল ইন লাভ উইথ হার। এরকম কিছুই না, আপনি করে পাইতাছিলেন না মনে হয়। এটা হইতে পারে আরেকটা অপশন, যাই হোক। দেন আমি ফোন দিছি, একটা কলে ফোনটা রিসিভ করছে, তো আমি বলছি যে হাউ আর ইউ, শি সেড আই এম ফাইন, হাউ আর ইউ, আই সেড লাইক আই এম ফাইন, লেটস ক্যাচ আপ সামওয়্যার। ফ্যামিলিকে সামহাউ ম্যানেজ করছি, আমার ফ্যামিলিও জানে আমার জিদ অনেক বেশি, ওর ফ্যামিলিও জানে ওর অনেক জিদ বেশি। ঠিক আছে, আমার ফ্যামিলিও ছিল না, বাট সামহাউ এটা হয় না, কারণ কি সামহাউ ম্যানেজ করতে। আমার এঙ্গেজমেন্ট যেই দিন, এঙ্গেজমেন্ট হচ্ছে শুক্রবারে, বৃহস্পতিবারে আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। ওই যে একটু আগে বললো যে রাগ বেশি, তো রাগের আগে আমারও ওই দিন রাগ উঠে গেছে, ওরও রাগ উঠে গেছে। তো ঠিক এঙ্গেজমেন্টের আগের দিন আমাদের বিয়ে ভেঙে যায়। আমার বিয়ের ভাঙার 3-4 দিন পরে আমার ডেঙ্গু হয়েছে। আমি বাসায় কাঁপতেছি জ্বরে, আর আমি দেখতেছি সে ঘুরতেছে, সে বন্ধুদের সাথে ঘুরতেছে, শি ইজ হ্যাভিং ফান। তো আমি এগুলো দেখে হাসতাম। রিজন হচ্ছে এটা যে ও সব কিছু করতেছিল আমার জন্য, ও আমারে দেখাইতেছিল যে আই এম ফাইন উইদাউট ইউ। আমি পরে ওর ফোন দিছি, ওর ফোন দেওয়ার পরে বলছে এটা পসিবল না। আমি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর আপনার সাথে থাকবো না। তো এরপর আমি শুনেন কি অবস্থা, আমার সাথে প্লিজ একবার দেখা করো, প্লিজ একবার দেখা করো। তো আমি তো নরম মনের মানুষ, ঠিক আছে, আমি একদম সফট। আমি ভাবছি থাক একবার দেখা করি, কিছু হইব না, ছেলেটার এই অবস্থা যাই। তো গেছি, আমি যখন তারে দেখছি আমি জাস্ট ওভাবে হাঁ করেছিলাম। তো আমার জাস্ট তারে দেখে মায়া লাগছে। সে আমার বলছে প্লিজ আমার লাইফে ফিরে আসো, প্লিজ আমার বিয়ে করো, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, খাইতে পারবো না, ঘুমাইতে পারবো না। ডেফিনেটলি আমি, কারণ নানি ঘুরতে যেতে হইব। আজকে মনে হইতেছে যে চাঁদ দেখা গেছে আকাশে, ঈদের চারটা দেখা গেছে। মানে আমি যখন আজকে বলছি যে মেবি ক্রাইসিস, হ্যাঁ কখন কখন যাবো, কোন দেশটা বলবো, মানে জাস্ট সে শুনলেই হয়েছে যে আমি একটু বের হব। কিচ্ছু করার নেই। ধরেন আপনি যুদ্ধ করে প্রেম করে বিয়ে করবেন, আছে ওইটা। আপনার বাপ মা ধরে বিয়ে করে দিছে, তাও আছে ওইটা। আমি আমার বড় ভাইদের তো দেখছি, আমার বড় ভাইয়ের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, আমার লাভ ম্যারেজ, আমার মনে হয় না কোনো ডিফারেন্স আছে, সেম। এভরিওয়ান ইজ সাফারিং, এভরিওয়ান। আমার ক্ষেত্রে ওপিনিয়নটা ডিফারেন্ট। বিয়ের আগে একটা লাইফ সুন্দর, বিয়ের পরে একটা সুন্দর লাইফ হওয়া উচিত। এখন তো এটা তোমার পয়েন্ট অফ ভিউতে, ধরেন ইউ আর রুইন। পস্তাইতেছি না ভাইয়া, তুমি না, এখানে তোমার পস্তা না, ধরো তোমার দ্বারা একজনের লাইফ ধ্বংস হইতাছে, সে মানে বুঝছো না, হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে তোমার তো পস্তানোর কথা না, পস্তাবে তো। আমি লাইফ ধ্বংস করতে। তো বেশি বেশি করে বিয়ে করো, অনেকগুলা বিয়ে করো, একজনে 4-5টা বিয়ে করো, মানে বিয়ে করে জীবনটা শেষ করে দাও, টানা টানা করে দাও, বিয়ে করতেই থাকো।